मायूस न हो अहले ज़मीं अपने खता से, तकदीर बदल जाती है मुस्तर की दुआ से। तकदीर बदल जाती है मुस्तर की दुआ से। अय्यार कफन में मेरा खुशबू न लगाना, अय्यार कफन में मेरा खुशबू न लगाना। रख देना कफन में मेरा कुछ खाके मदीना, रख देना कफन में मेरा कुछ खाके मदीना। साहिल से लगा दे मेरे ईमान की सफीना, साहिल से लगा दे मेरे ईमान की सफीना। आँखों से दिखा दे मुझे मक्का व मदीना। मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम। दीदार दिखा दे नहीं आवाज सुना दो, दीदार दिखा दे नहीं आवाज सुना दो। হাদিসে কুদসির মধ্যে আসমানওয়ালা ডাক দিয়ে তার গোলামদেরকে বলেন, ওয়া ইন যাকারানি আবদি ফি নাফসিহি, কোন গোলাম যদি আমারে মনে মনে স্মরণ করে, যাকারতুহু ফি নাফসি, আমি আল্লাহ তারে মনে মনে স্মরণ করি। ওয়া ইন যাকারানি ফি মালাইন, আর কোন গোলাম যদি আমারে কোন মজলিসে কোরআনের মাজমায় বসে স্মরণ করে, যাকারতুহু ফি মালাইন খায়রিম মিনহু, আমি আসমানওয়ালা, আমি জমিনওয়ালা, আমি কায়নাতের মালিক আল্লাহ, ওই গোলাম যত বড় মজলিসে স্মরণ করুক না কেন, আমি আল্লাহ তার থেকে হাজার কোটি কোটি গুণ বড় মজলিসে স্মরণ করি। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলে, গোলাম যদি আমার দিকে হেঁটে হেঁটে আসে, আমি আল্লাহ তারে আপন করে নেওয়ার জন্য দৌড়ায়া যাই। সুবহানাল্লাহ। ওয়া ইন তাকাররাবা আবদি ইলাইয়া, ওয়া ইন তাকাররাবা আবদি ইলাইয়া শিবরান, কোন গোলাম যদি এক বিগত পরিমাণ আমি আল্লাহকে পাওয়ার জন্য আগায় আসে, আমি আল্লাহ তাকাররাবতু ইলাইহি বান, আমি আল্লাহ ওই গোলামকে আপন করে নেওয়ার জন্য এক বাহু পরিমাণ এসে যাই। আনা ইনদা জন্নি আবদি বি, কোন গোলাম যদি আমার প্রতি ভালো ধারণা রাখে, আমি আল্লাহর প্রতি যেরকম ধারণা করবে আমি তার সাথে ওরকম ব্যবহার করি। কোরআনের মজমায় বসেছেন বাজান, আল্লাহর প্রতি ধারণা রাখেন, আসমানওয়ালা মায়া মোহব্বতের খাতিরে আমাদেরকে মাফ করে দিবেন। আল্লাহ বলেন, আনা ইনদা জন্নি আবদি বি, গোলাম যেরকম ধারণা করে কোরআনের মাজমায় বসে, আমি আল্লাহ তারে ওই রকম ফলাফল দিয়ে মজমা থেকে বিদায় করি। সুবহানাল্লাহ। আমি সূরাতুল জুমার একটা আয়াত তেলাওয়াত করেছি, আয়াতটা ৮ নম্বর আয়াত, এবং কোরআনে হাকিমে সূরা সাজদার আরেকটা আয়াত তেলাওয়াত করেছি, 11 নম্বর আয়াত। এই দুইটা আয়াতের ধারাবাহিক একটু তাফসীর 1 ঘন্টায় শোনাবো। আয়াতে যেভাবে আছে ওইভাবেই সামনে বাড়বো কথায়, এদিক সেদিক কোনো কথা হবে না, কোথাও বলি না। মৃত্যু সম্পর্কে আমাকে আলোচনা বিষয় দেওয়া হয়েছে, একটা কমন বিষয়। আমি দুইটা হাদিস শোনাই আপনাদেরকে, দুইটা হাদিস, এরপর আয়াতে যাই। মৃত্যুর ব্যাপারে আল্লাহর রাসূল কিভাবে আমাদেরকে উৎসাহ করেছেন, কি প্রিপারেশন নেওয়া দরকার, কিভাবে আপনার আমার মেন্টালিটি সাজানো দরকার। আল্লাহ বলেন, আল্লাহর রাসূল বলেন, দুনিয়ার মানুষগুলো বড় গাফেল, মানুষগুলোর মধ্যে ঈমানের বাতি নিবে আর জ্বলে, সকালে ঈমানদার বিকালে কাফের, বিকালে ঈমানওয়ালা আবার সকালে কাফের।
মধ্যাহ্ন দুপুরের বেলা ঈমানওয়ালা আবার মধ্যরাতে কাফের আছে না নাই? নবী ডাক দিয়া উম্মতকে বুঝা বলেন, উম্মত, যদি ঈমানের উপর অটল থাকতে চাও, আমলের উপর অবিচল থাকতে চাও, তাহলে একটা জিনিসের স্মরণ তাজকিরা বেশি বেশি করবা। আসমানওয়ালা তোমার মধ্যে ঈমানকে জিয়া রাখবেন। সুবহানাল্লাহ। قال النبي صلى الله عليه وسلم اكثروا ذكر هذه اللذات। আরশের মুসাফির মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মতকে বলে, ও আমার উম্মতেরা, আকসিরু যিকরা হাযিমিল লাযযাত, তোমরা মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করো। যদি মৃত্যুর স্মরণ করে করে পথ চলো, তোমরা পথভ্রষ্ট হবে না। এমনকি নবী আমার জ্ঞানী আর মূর্খের সংজ্ঞা দিতে গিয়ে সাহাবায়ে কেরামকে শুনিয়েছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। আল কাইয়িসু মান দানা নাফসাহু, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। জ্ঞানী, মহাজ্ঞানী, আল্লাহর কাছে, আল্লাহর দফতরে জ্ঞানী ওই ব্যক্তি যে ব্যক্তি নিজের নফসের হিসাব নেয়, নফসের দেখভাল করে এবং কিয়ামতের ময়দানের জন্য, আখিরাতের জন্য আমল করে। আমার নবীর ভাষায় সংজ্ঞা দিয়ে বলে, আর নির্বোধ মূর্খ ওই ব্যক্তি, ওয়াল আজিজু মান আতবা'a নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহিল আমানিয়া। আরশের মুসাফির মুহাম্মদুর রাসূলুল্লাহ কাগজে কলমে উম্মতকে বোঝায়া দিলেন, উম্মত, আর নির্বোধ বোকা তো ওই ব্যক্তি যে ব্যক্তিটা ভালো কাজ করে না, নফসের পূজা করে, নফসের গোলামি করে, নফস যেভাবে নির্দেশনা করে ওইভাবেই পথ চলে। নবী বলেন, আল আজিজু মান আতবা'a নাফসাহু হাওয়াহা, মন যা চায় তা করে, ওয়া তামান্না আলাল্লাহিল আমানিয়া, আর খারাপ কাজ করে তো করে। নবী বলেন, খারাপ কাজ করার পরেও আল্লাহর কাছে বড় পুরস্কারের আশা করে। আমার নবী ডাক দিয়ে বলেন, এর থেকে মূর্খ নির্বোধ আল্লাহর দফতরে আর কেউ নাই। দুইটা হাদিস থেকে বুঝলাম মৃত্যুটা এটা রাসূলের কাছে আলোচ্য বিষয় ছিল, মাউজুউল কালাম ছিল। মৃত্যুর আলোচনা নববী দরবারে হইতো। এই জন্য আমি মৃত্যুর তাজকিরা করতেছি, এটা সুন্নাত। সুবহানাল্লাহ কোন, মৃত্যুর আলোচনা করা সুন্নাত, এটা সুন্নাত। আল্লাহর রাসূল মৃত্যুর আলোচনা সাহাবীদেরকে নিয়ে করছেন। এই লম্বা হাদিস, কেন হুজুররা আছেন, এক হাদিস শোনাইলে 2 ঘন্টা লাগবে। বারা ইবনে আযিবের হাদিস, এত লম্বা হাদিস। এই হাদিস শোনাতে চায় না, একটা অংশ শোনায় দিব না ইনশাআল্লাহ। মৃত্যু এত গুরুত্বপূর্ণ বিষয়, সাহাবীরা আলোচনা করতো। আমি সুদী আলোচনা করি না, নারীবাজি আলোচনা করি না, কারে কেমনে ঠগানো যায় আলোচনা করি না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মৃত্যুর আলোচনা করতেন। ভাইরা আমার, আয়াতের ভিতরে আল্লাহ তাআলা মৃত্যু সম্পর্কে জরুরি কয়েকটা কথা বলেছেন। এটা ওপেন সিক্রেট। বলেন, মৃত্যু সুনিশ্চিত কিনা? কিন্তু সময়টা কি সুনিশ্চিত আমরা জানি? এটা আমাদের কাছে ওপেন হওয়ার পরেও সিক্রেট। মানে মরবো এটা ওপেন জানি, কিন্তু এমন সিক্রেট কখন মরবো আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। এটা জানা সম্ভব নয়, ভেরি ইম্পসিবল। মৃত্যু জানেন তিনি কে? তিনি কে? আল্লাহ জানেন। আল্লাহ তাআলা তার রাসূলকে লক্ষ্য করে বলেন, নবী আপনার উম্মতদেরকে বোঝায়া দেন, তারা যে মৃত্যু থেকে লোকায়া থাকে, ওই মৃত্যু থেকে বাঁচার উপায় নাই। ফেরাউন বাঁচতে পারে নাই, নমরুদ বাঁচতে পারে নাই, সাদ্দাত বাঁচতে পারে নাই, বখতে নসর বাঁচতে পারে নাই, বাদশাহ সুলাইমান বাঁচতে পারে নাই। আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ
আপনিও তো ইন্তেকাল করবেন, উম্মতকে শিখায়া দেন এই মৃত্যু থেকে বাঁচার কোনো সুযোগ নাই। সুবহানাল্লাহ। মৃত্যু এমন একটা জিনিস, আল্লাহর এমন একটা হুকুম, যেই হুকুম থেকে পৃথিবীর কোন নফস কোনদিন বাহিরে থাকতে পারবে না বাবা। আসমানওয়ালা ডেকে ডেকে তার নবীর মাধ্যমে গোলামদেরকে জানায়, নবী আপনি জানায় দেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। নবী আপনার উম্মতদেরকে জানায়া দেন, কুল নবী আপনি বলে দেন, ইন্নাল মাউতাল্লাযী নিশ্চয় ওই মৃত্যু, আল্লাযী তাফিরুনা মিনহু যেই মৃত্যু থেকে তোমরা পালাচ্ছ, পলায়ন করো, মনে হয় মরবা না। মৃত্যুর আলোচনা শুনলে মনে হয় যে মরছে সেই মরছে, আমি বুঝি মরব না। পৃথিবীর সব ভয় ভীতি আমার অন্তরে আছে, কিন্তু মৃত্যুর ভয় আসলেই নাই। যদি থাকতো নবীর সুন্নতের বাহিরে কাজ করতাম না বাজান। যদি মরার ভয় থাকতো অন্য কাউরে ঠকাইতাম না। যদি মরার ভয় থাকতো জিনা করতাম না। যদি মৃত্যুর ভয় থাকতো কাউরে ঠকায়া বড় বাড়ি করতাম না। এই জন্য আল্লাহ ডাক দিয়ে বলে, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, ও নবী আপনি বলে দেন, যেই মৃত্যু থেকে তারা পলায়, যেই মৃত্যুর ভয় তারা পায়, তাফিরুনা মিনহু যে মৃত্যু থেকে পলায়া পলায়া থাকো, ফাইন্নাহু মুলাকীকুম ওই মৃত্যুটা হঠাৎ করে তোমারে গ্রাস করে ফেলবে। মানে কোথায় যেন কোথায় যাও, বিছানায় শো, এমন ভাবে মৃত্যু আসবে, ফাইন্নাহু মুলাকীকুম হঠাৎ করে তোমারে ঘেরাও করবে, হঠাৎ করে সাক্ষাৎ করবে। বউ বাচ্চার সাথে আড্ডা দিয়ে, বান্ধবীর সাথে চ্যাটিং করে মোবাইলটা হাত থেকে রাখার সময় পায় নাই, মৃত্যু এসে গেছে। অনেক মানুষ আছে হেডফোন লাগায়া, কত বড় দুঃসাহসিক বান্দা দেখেন, হেডফোন লাগায়া গান শুনে, আর ওই গান শোনা অবস্থায় ঘুমায়া গেছে, আর ওই বান্দার ঘুম কোনোদিন ভাঙ্গে নাই। আছে না নাই? আছে না? এই পাগল ছাগল আপনাদের এলাকাতেও আছে। এই মিয়া গান শুনবেন, অত বড় গুনাহ করবেন, আমি বলি না যে আপনি গুনাহ করেন, কিন্তু গান শুনবেন, ঘুমের আগে গান শুনেন কেন? এই মিয়া আপনার কত বড় সাহস, ঘুমের আগে গান শুনে শরীরটা নিস্তেজ হয়েছে, এই অবস্থায় ঘুমায় গেলেন, তওবা করতে পারেন নাই তো, ঘুমের মধ্যে তো তওবার সুযোগ হয় না। কত বড় সাহস আমার যুবক ভাইরা এটা করে। হেডফোন তো আমাদের, যে আমার ব্যাগে তো হেডফোন আছে, হেডফোন আছে, এলে গান শুনতে হইব। হেডফোন দিয়ে কি করি জানেন? ওই যে বাসে গাড়িতে চলাচল করি, কিছু পড়াশোনা করতে হয়, কিছু লেকচার শুনতে হয় বড় বড় স্কলারদের। স্কলার মানে বাঙালি কোনো বক্তার স্কলার না, বড় বড় ইলমের জাহাজ নিয়ে যারা আরব বিশ্বের বড় বড় ডক্টর হয়েছেন, তাদের কথাবার্তা শুনতে হয়। মাঝে মাঝে ফোনে কথা বলতে হয়। আমি যেটা বুঝাইলাম, আপনার আমার সাহস বেশি। আমি গান শুনি না, ঘুমায়া যাই। আহা, যদি ওই দিন সকালটা না হয়। এরকম মানুষ আছে না, বদবখত আছে না? এই বাজান, কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট পায়েন না, আমি আপনাদের সন্তান তুল্য, কারো ভাই, কারো ভাতিজা, কারো নাতি। আমার প্রতি রাগ করে কি হবে? আমি কোরআন শোনাইতে আসছি, এখন আসি, কালকে নাই, আবার কোনো বছর আসি কিনা। তবে আমি এখানে 3 বছর ধরে আসি, জানেন কেউ? 3 বছর ধরে। এটা আল্লাহর রহমত ছাড়া কিস্তাই না। হ্যাঁ, আল্লাহ দয়া করতেছে। এখানে রিজিক যতদিন আছে ততদিন আসবো। এখানে মানুষগুলো আমার খুব মহব্বত করে। আমি যখন বক্তাও না, আমার কেউ চিনে না, তখন আমার এখানে আনছে। আর এখন ভাই, আমি তো না নিজেরটা বলি, আপনাদেরকে শোনাই, সবক শোনাই। এখন আপনার অনলাইনে 300-র উপরে বয়ান আছে, আলহামদুলিল্লাহ। কোন এই আগামীকালকে আমার 2টা মাহফিল। গতকালকে আমি মাহফিল করছি আপনার পুরো রাত থেকে চেঙ্গুরিয়া, প্রধান বক্তা ছিলাম। আজকেও তো প্রধান আলোচক আমি। হ্যাঁ, এখানে আমি যখন প্রথম আসছি তখন আমার কোনো মাহফিল থাকতো না। ওনারা কেমনে আদর করে নিয়ে আসছে, এখন আদর করে জাদু বানায় দিছে, আলহামদুলিল্লাহ। কর এটা আমি এই জায়গার কথা বলতে পারবো না।
ওনারা যদি আমাকে জিন্দেগিতে আর দাওয়াত নাও দেয় তাও বলতে পারুম না, কারণ যে 4-5টা বিয়ে করছে প্রথম বাসরটা আলাদাভাবে মনে রাখে। বক্তা তো হইয়া গেছি, কিন্তু এটা তো আমার প্রথম জায়গা ছিল। এই আপনাদের চণ্ডী ভাষা এর ইউনিয়ন, এই ইউনিয়নের মধ্যে মনে হয় 7-8টা মাহফিল করছে। একটা ইউনিয়নে 7-8টা মাহফিল করলে আরো কিছু লাগে। যাক, কথার পিঠে কথা, কথার নাম লতা। মোহতারাম হাজিরিন, যেটা বলছিলাম, তো ওরকম বদবক্ত আছে। এই বাজান কথা বলে না, কথা বলে না। পৃথিবীতে অনেক মানুষ আছে আল্লাহর জমিনে আল্লাহর খেয়ে আল্লাহর পরে আল্লাহর সময় ব্যবহার করে। রাতে ঘুমায়া ঘুমায়া শুয়ে শুয়ে হেডফোন দিয়ে গান শুনে, শরীরটা নিস্তেজ হয়ে যাওয়ার পরে ওই বান্দাটা গানটা অফ করারও পর্যন্ত সময় পায় না। খোঁজ নিয়ে দেখবেন অনেক গোলাম আছে ওই বান্দার উপর সূর্যের তাপ আর লাগে না, মানে ওই বান্দার আখিরাত ওই ঘুমের মধ্যেই শুরু হয়ে যায়। ওই বান্দাটা আসমানের তারকা, আসমানের চাঁদ, আসমানের সূর্য আর দেখতে পারে না। কত মানুষ আছে চুরি করে তওবা করার সুযোগ পায় না, কত মানুষ আছে ডাকাতি করে তওবা করার সুযোগ পায় না, কত নাফরমান আছে সুদি কারবারে টাকা লাগাইছে, ওই সুদ থাকা অবস্থায় এমনকি নিজের টাকা তোলারও পর্যন্ত সময় পায় না। আল্লাহর জমিনে আল্লাহর খেয়ে আল্লাহর পরে আল্লাহর সময় ব্যবহার করে কত নাফরমান আছে, নামাজ পড়ে না, আবার বলে আরে আমার ঈমানটা বড় মজবুত। এই রকম নাফরমানদেরকে আল্লাহ তাআলা স্পেশাল ভাবে আয়াতের মধ্যে ইশারা করে ডাক দিয়ে তাদেরকে বিশেষভাবে সতর্ক করে বলে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই গোলাম, আমারে ভুলে আসছ কিভাবে? সবাই মরে গেছে, সবাই মরে যাবে, কেউ থাকবে না আমি আল্লাহ ছাড়া। তুই আমারে কেমনে ভুলে রইলি গোলাম? আমি তো তোরে ভুলা থাকতে পারি না। তুই রাতে খাবার খাইলি, সকালে তোর জন্য কি খাবার আমি রাখবো সব। রাতে না, রাতে না, আরো 50,000 বছর আগে আমি আল্লাহ তোর রিজিকটা সাজায় রাখছি। এই গোলাম, সকালে খাইলি, দুপুরে তোর কি খানা হবে? একদিন, 2 দিন, 100 বছর আগে না, 50,000 বছর আগে আমি তোর রিজিকটা সাজায় রাখছি। ও গোলাম, তুই কেমনে মৃত্যুর স্মরণ থেকে দূরে দূরে ঘোরো, কেমনে পলায়া পলায়া থাকো? আল্লাহ ডাক দিয়ে বলেন, কুল কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। নবী, আপনি জানায়া দেন যারা মৃত্যু থেকে পলায়ন করে পালাচ্ছে, মনে করে মরবে না, ফাইন্নাহু মুলাকীকুম, ওদেরকে বিশেষ করে সতর্ক করেন, মৃত্যুটা হঠাৎ করে সাক্ষাৎ করবে। আরে যদি মরে যেতাম তাই তো শেষ হয়ে যাইতো। কুত্তা মরে, ছাগল মরে, গরু মরে, মহিষ মরে, বাঘ মরে, বিড়াল মরে, ইঁদুর মরে, সব কিছু মারা যাওয়ার পরে মাটি হয়ে যায়, হিসাব নিকাশ নাই। যদি আপনি আমি ওরকম পশু হইতাম, মারা যাওয়ার পরে ঝামেলা ছিল না। মানুষ হইছি বড় আদরের জিনিস বাজান, বড় আদরের জিনিসটা হারায় গেলে যেরকম কষ্ট বেশি লাগে, একটা প্লাস্টিকের গ্লাস হারায় গেলে কষ্ট লাগবে না, আর যদি একটা পিতলের গ্লাস হারায় যায় যেরকম কষ্ট লাগবে। আল্লাহ তাআলা বলে, গোলাম তোরে বেশি দিলাম, বেশি সুযোগ দিলাম, বেশি আদর করলাম, তুই নাফরমানি করোস, আমি আল্লাহর কুদরতি মনে এটা সহ্য হয় না। সারা জিন্দেগি সুযোগ দিলাম, বুঝবা বুঝবা করে করে জিন্দেগির চোখ বন্ধ করে ফেলছো, মারা গেছো। ও গোলাম, ভাববা না তোমারে এমনিতেই নাজাত দিয়ে দিব। আসো আসো, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। এরপরে আল্লাহ তাআলার কাছে ওই ব্যক্তিকে নেওয়া হবে মারা যাওয়ার পরে। আল্লাহ তাআলা কি করবেন? ফায়ুনাব্বি
নাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ বলেন, ও বান্দা তুমি ইঁদুর, চিকা, বেড়াল, তুমি গরু মহিষ হও, আমি আল্লাহ তোমারে দুনিয়াতে সব দিয়েছিলাম, তুমি নাফরমানি করছো, সুযোগও দিয়েছিলাম, তবে আজকে আসো গোলাম আসো, ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আজকে আমি আল্লাহ তোমার জিন্দেগীর আমল নামার হিসাব তোমারে বোঝায়া দিব। সুবহানাল্লাহ। বাঁচা যাবে না আপনাদের আমলে, এটা এটা এডিশন হবে। আজকে এখানে বসে আছেন না, এটা যোগ হবে, আপনার আমলে যোগ হবে যে এই সময়টা তারা এখানে বসা ছিল। আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে? আল্লাহ গো মাহফিলটারে কবুল করো, আমিন কম। সমস্ত মৃত মানুষদেরকে আল্লাহ তুমি জান্নাতের আলা মাকাম দান করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। মরে যাব, কেউ নাই, কেউ থাকে না, কেউ থাকার জন্য আসেও নাই। বাদশা নবী সুলাইমান নাই, নবী দাউদ তিনিও বাদশা ছিলেন, তিনিও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ফেরাউন নাই, নমরুদ নাই, আবু জাহিল নাই, বখতে নসর নাই, এমনকি যুলকারনাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও দুনিয়াতে নাই, কেউ নাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ও আমার গোলামেরা শোনো, পৃথিবীতে মানুষ থাকার জন্য আসে নাই, বরং যাওয়ার জন্য স্টেশনে মাত্র দাঁড়িয়েছে। স্টেশনে দাঁড়াইলে কেউ যেরকম থাকে না, চলে যেতে হয়। আল্লাহ বলেন, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ যিনি, তিনিও তো দুনিয়াতে থাকার জন্য আসে নাই। কুল ইন্নাকা মাইয়িতুন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। নবী আপনি মরণশীল, আপনার আগে পরের মানুষগুলো মরণশীল। সুবহানাল্লাহ। খান মানে দুনিয়াতে নবীও নাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে গোলামদেরকে বোঝায়, মৃত্যু এমন একটা জিনিস, লিকুল্লি আজাল লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। দুনিয়ার প্রত্যেকটা নফস, প্রত্যেকটা মানুষের মৃত্যুর একটা টাইম আল্লাহ মেইনটেইন করেছেন। এখান থেকে সামান্য সময় এদিক সেদিক হওয়ার বাজান কোনো সম্ভাবনা নাই। নবী হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশাল সাম্রাজ্যের মালিক। ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে ইবনে আসাকিরের বর্ণনা তিনি উল্লেখ করেছেন, জাআহু মালাকুল মাউত, নবী দাউদের কাছে আজরাইল নামক ফেরেশতা মালাকুল মউত চলে আসলো। এমন সময় তিনি এসে নবীকে সালাম দেয়। নবীকে সালাম দেওয়ার পরে নবী দাউদ বুঝে ফেলেছে সময় হয়তো বাকি নাই। নবী দাউদ তখন বলে, দানি, আমাকে ছেড়ে দাও, আসআদু আও আনজিলু। তিনি রাজ সিংহাসন থেকে তখন মাত্র নামা অবস্থায় আছে। তিনি বলে, ও মালাকুল মউত আজরাইল, আমারে ছেড়ে দাও, আমাকে হয়তো সিঁড়ি থেকে নিচে নামার সুযোগ দাও, অথবা সিঁড়িতে বসার সুযোগ দাও। হযরতে মালাকুল মউত আজরাইল নবী দাউদকে বলে, ইয়া নবী আল্লাহ, ও নবী দাউদ, কাদ নাফাযাতিস সুনুন ওয়াশ শুহুর ওয়াল আরযাক। নবী দাউদ সিংহাসনে উঠবেন, আবার রাজত্ব ভাব আসবে, এই সুযোগটা আল্লাহ আপনারে দিবে না। সিংহাসনের সিঁড়ি থেকে নিচে নামবেন, রিল্যাক্স করবেন, ওই সুযোগটা আল্লাহ আপনারে দিবে না। কাদ নাফাযাতিস সুনুন ওয়াশ শুহুর ওয়াল আরযাক। আপনার সময় শেষ, আপনার রিজিক শেষ, আপনার ভ্যালু শেষ। ঐতিহাসিক ইবনে আসাকির বলেন, এইটুক বলার পরে বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বা নবী দাউদ আলাইহিস সালাম বুঝে ফেললেন, হায় হায়, দুনিয়াতে থাকার আর সুযোগ নাই। তিনি খাররা সাজিদান আলা মিরকাতিম মিন তিলকাল মারাকি। তিনি ওই যে রাজ সিংহাসনের যে সিঁড়ি ছিল, ওই সিঁড়িতেই আল্লাহর কদমে সিজদায় লুটায়া পড়ছে। সুবহানাল্লাহ। এমন ভাবে সিজদা দিলেন, নবী
দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে মুআররিখিনে কেরাম ঐতিহাসিকগণ লিখেন, ওই সিজদা অবস্থায় হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী দাউদের রূহটা কবজ করেছেন। সুবহানাল্লাহ। চতুর্দিকে ঘোষণা হয়ে গেছে নবী দাউদ দুনিয়া থেকে চলে গেছে। কিভাবে গেছে? সিঁড়ির মধ্যে। মানুষ আশ্চর্যান্বিত হয়েছে, এত বড় নবী সিঁড়ির মধ্যেই সিজদা অবস্থায় মারা গেছে। ইন্নান নাসা হাদারু জানাজাতা দাউদ। তখনকার লক্ষ লক্ষ মানুষ নবী দাউদের জানাজা এসে উপস্থিত হয়েছে। ওয়াজালাসু তাহতা ওয়াজালাসু ফিশ শামসি। এত মানুষ একত্র হওয়ার পরে সবাই গরমের সিজনে সূর্যের আলোর নিচে বসে আছে। ওই জানাজার ব্যাপারে ঐতিহাসিকগণ লিখেন, শুধু লম্বা লম্বা টুপিওয়ালা প্রায় 40,000 আলেম উলামা তার জানাজায় উপস্থিত ছিল। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন প্রত্যেকটা প্রাণের একটা নির্দিষ্ট টাইম আছে, এর বাইরে যাওয়ার সুযোগ নাই। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ ডেকে ডেকে গোলামদেরকে বুঝা বলে, ও আমার গোলামেরা, আমার মনি, আমার গোলামেরা শোনো, আইনামা তাকুনু ইউদরিকুকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। যেখানেই থাকো না কেন, নিজেদের নির্মিত শক্ত কোনো প্রাচীরেও যদি বেষ্টিত অবস্থায় থাকো, আল্লাহ তাআলা বোঝায়া বলেন সেখানেও তোমাকে মৃত্যু গ্রাস করবে। সুবহানাল্লাহ। মরণ থেকে বাঁচার সুযোগ নাই, মরতে হবে। আমি জানি, আপনি জানেন, আমল নাই আর কি সমস্যা। আসল জায়গায় আমলে প্রমাণ করে মৃত্যুর অনুভূতি কতটুকু আছে আপনার আমার মধ্যে। আমল নাই। যাদের গায়ে জ্বর থাকে এদের গায়ে ব্যালেন্স থাকে না, জানেন? এই গরম লাগে, এই ঠান্ডা লাগে না। আমার এই অবস্থা এখন অনেকটা। আল্লাহ সুস্থ করে দাও, আমিন কোন। কষ্ট হচ্ছে আপনাদের? কথা বুঝতেছেন? কথা বুঝতেছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা পৃথিবীতে যত মানুষ সৃষ্টি করেছেন, সমস্ত মানুষের মধ্যে শ্রেষ্ঠত্ব যাকে দিয়েছেন তার নাম কি বলেন তো? বুঝায় বলেন, তার নাম কি? আর এই মানুষের মধ্যে শ্রেষ্ঠ যিনি, তার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি কি দুনিয়াতে আছে? ওনার রুহানিয়াত, ফয়ুজাত, বারাকাত আছে। পিশাব মরলেও বরকত থাকে, আছে না? আল্লাহর রাসূল দুনিয়া থেকে ইন্তিকাল হয়ে গেছে, উনি দুনিয়াতে নাই। আপনার আব্বা বড় পিশাব ছিল, বাড়ির মধ্যে পিরালি একটা বরকত আছে না? এরকম বরকত দেখছেন না বড় বড় পিশাবদের বাড়ি? শাহজালাল, শাহপরান, শাহ সুলতান কমরউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহির মাজারে গাঞ্জা খায় মানুষ, নারীবাজি করে, সব জানি। কিন্তু আপনি মধ্যরাতে নীরবে ওনার কবরটা জিয়ারত করবেন। জিয়ারত কইরা আপনি অন্তরে অন্তরে অনুভব করবেন উনি যে আল্লাহর ওলি ছিল। সুবহানাল্লাহ। যদি বিশ্বাস না হয় একদিন যাইবেন। বৃহস্পতিবারে যায়েন না, বৃহস্পতিবারে গেলে শুধু গাঞ্জা, গরু গাঞ্জা বানাইলা কি দিয়া, হ্যাঁ কালি গাঞ্জা। বৃহস্পতিবারে কোনো মাজারে যাইবেন না। মাজারে যাওয়ার পরে গভীর রাতে নীরবে জিয়ারত করবেন ওলিয়া উলিয়ার কবর। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি আল ইয়ামানি, ওখানে কত কিছু হয়, কিন্তু যান ওনার কবরে, নীরব টাইমে জিয়ারত করেন, আল্লাহর কাছে কান্নাকাটি করেন, আল্লাহ এই লোকের ওসিলায় তার বরকতে আমার ঈমানকে মজবুত করে দাও। আল্লাহ বলেন, ইন্না আউলিয়া আল্লাহ, যারা ওলিয়া আউলিয়া তারা তো আমার প্রিয় বন্ধু। আমি ওদেরকে যেরকম নূরের পথ দেখাইছি, যারা তাদের ওসিলা দিয়ে আমি আল্লাহর কাছে চাইবে তাদেরকেও হেদায়েতের বাণী দেখায় দেব। সুবহানাল্লাহ। দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন।
নবী আপনি মরণশীল, আপনার আগে যারা নবী রাসূল ছিল তারাও মরণশীল, তারা কেউ দুনিয়াতে নাই। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের হাদিস ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফে লিখেন যে বৃহস্পতিবারে আল্লাহর রাসূল যে সোমবারে ইন্তেকাল করেছেন। এদিকে সবাই, নবীজি কিবারে মারা গেছে জানেন? ইন্তেকাল কিবারে করছে? সোমবার। কিবার? বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে আল্লাহর রাসূল যে সোমবারে ইন্তেকাল করেছেন ঠিক এর আগের বৃহস্পতিবার বাদ মাগরিব দুইজন বড় বড় সাহাবীর ঘাড়ে বর করে মসজিদে নববীতে যায়। নবী আমার মসজিদে নববীতে যাওয়ার পরে তিনি সামান্য একটা খুতবা দিয়েছিলেন, বয়ান দিয়েছিলেন। দুর্বল মানুষ, অসুস্থ মানুষ। আল্লাহর রাসূল বয়ানের মাঝখানে বলে ফেললেন, ইন্না আবদান খায়্যারাহুল্লাহু তাআলা বাইনা খাযাইনিল আরদি ওয়াল খুলদি ফিহা সুম্মাল জান্নাহ ওয়া বাইনা লিকাই রাব্বিহি ওয়াল জান্নাহ। তিনি বয়ান দেওয়ার সময় সাহাবীদেরকে লক্ষ্য করে বলেন, ও আমার সাহাবীরা, আসমানওয়ালা জমিনের কোন এক প্রিয় বান্দাকে দুইটা বিষয়ের অফার করেছে। প্রথম বিষয়ের অফার হলো বাইনা খাযাইনিল আরদি ওয়াল খুলদি ফিহা সুম্মাল জান্নাহ। প্রথম বিষয়টা হলো ওই বান্দা দীর্ঘকাল দুনিয়াতে, শত শত বছর দুনিয়াতে বেঁচে থাকবে, এরপরে তার মৃত্যু হবে, এরপরে সে জান্নাতে ঢুকবে। আরেকটা অফার হলো ওয়া বাইনা লিকাই রাব্বিহি ওয়াল জান্নাহ। আরেকটা অফার হলো কিছুদিনের মধ্যেই তার মৃত্যু হবে, আর মৃত্যুর পরেই জান্নাতে গিয়ে তার মনিব আল্লাহর সাথে সাক্ষাৎ করবে। সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন সাথে সাথে হাদিসের বাকি অংশ বললেন, ফাখতারা মা ইনদাহু ফাখতারা মা ইনদাহু। বুখারী শরীফের হাদিস বাজান। আসমানওয়ালা মুহাম্মদ আরবির জবান থেকে হাদিস বের করে ফাখতারা মা ইনদাহু, আর ওই মহান ব্যক্তি দ্বিতীয় অপশনকে বেছে নিয়েছেন, মানে এখন কিছুদিনের মধ্যে মৃত্যুর মাধ্যমে আসমানওয়ালার সাথে সাক্ষাৎ। সুবহানাল্লাহ। সাহাবীরা বুঝে নাই, কিন্তু আশিক সাহাবী আবু বকর বুঝে গেছে কে হতে পারে এমন মহান ব্যক্তি যাকে আসমানওয়ালা এইরকম অফার করতে পারে। বাকা আবু বকরিন বুকাআন শাদীদা। বুখারী শরীফের হাদিস। হযরত আবু বকর চিৎকার করে কান্নাকাটি শুরু করে দিলেন। এত আওয়াজ আবু বকরের কান্না দেখে অন্য সাহাবীরাও কান্না শুরু করে দিলেন। হযরত আবু বকর আল্লাহর রাসূলের ইন্তিকালের ব্যাপারটা টের পেয়ে গেছে। রাসূলের চেহারার দিকে আবু বকর কান্না জড়িত কণ্ঠে তাকায়া তাকায়া বলে, আল্লাহর রাসূল, ইয়া রাসূলুল্লাহ, নাহনু ফাদাইনাকা বিআনফুসিনা ওয়া আবনাইনা। ইয়া রাসূলুল্লাহ, আমাদের জান, আমাদের মাল, আমাদের সন্তান, আমাদের স্থাবর আস্থাবর সব সম্পত্তি সবকিছু আপনার জন্য বিসর্জন দিয়ে দিব। তবু আপনি এই কথাটা আর বলবেন না যে আপনি ইন্তেকালের মাধ্যমে এখনই দুনিয়া থেকে চলে যাবেন। ইয়া রাসূলুল্লাহ, এটা আমরা সহ্য করতে পারি না। আপনার বিয়োগ ব্যথা সহ্য করার মতো দিল আমাদের মতো ব্যক্তিদের নাই। হযরতে আবু বকর এত পরিমাণ কাঁদলেন, সাহাবীরাও কান্না করে। এমন সময় আল্লাহর নবী আবু বকরকে সান্ত্বনা দেওয়ার জন্য বললেন, আবু বকর, ও আমার সাহাবীরা শোনো। আবু বকর তো কান্না থামি নাই। রাসূল সান্ত্বনা দেওয়ার জন্য আবু বকরকে অফার করলেন, এই কান্না থামাও। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআন তাসুদ্দা জামিআল আবওয়াবিল মুত্তাখিদা ফিল মসজিদি ইল্লা বাবা আবি বকরিন। নবী সমস্ত সাহাবী যারা দরজা কেটেছিল মসজিদে নববীতে ঢোকার জন্য, নবী বললেন আবু বকরের দরজা ব্যতীত সবার দরজা আজকের এই বৈঠকের পরে বন্ধ করে দিবা, ইল্লা বাবা আবি বকরিন, তবে আমার হাবিব, আমার বন্ধু
আবু বকরের দরজা খোলা রাখবা, সুবহানাল্লাহ। না না, তবু আবু বকরের কান্না থামে না, কারণ রাসূলের বিয়োগ ব্যথা সহ্য করা যাবে না। হযরত আবু বকরকে রাসূল আরবি লক্ষ্য করে বলে, আবু বকর, লাউ কুনতু মুত্তাখিদান খলিলান গায়রা রাব্বি লাত্তাখাযতু আবা বকরিন ওয়ালাকিন সাহিবুকুম খলিলুর রহমান। নবী বলে, আবু বকর আর কাঁদবা না। যদি দুনিয়াতে আমি কাউরে কলিজার বন্ধু বানাইতাম, এই বন্ধুটা আবু বকর তোমারে আমি বানাইতাম। তবে শোনো, ওয়ালাকিন সাহিবুকুম খলিলুর রহমান, তবে শোনো আবু বকর, তোমাদের এই যে সাথী, এই যে মুহাম্মদ, আমি আসমানওয়ালা দয়ার ভান্ডার আল্লাহর বন্ধু, সুবহানাল্লাহ। আল্লাহর নবী এরপরে মাত্র 4 দিন জীবিত ছিলেন। ইন্তেকালের আগ পর্যন্ত 4 দিন। সোমবার বুখারী শরীফের হাদিস, যেদিন রাসূল আরবি ইন্তেকাল করবেন, জোহরের আগ মুহূর্তে চাষতের সময়, অধিকাংশ মুহাদ্দিসিনে কেরাম এটাই বলেছেন। হযরতে আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মা জানা আয়েশা সিদ্দিকার আপন ছোট ভাই, নবীর ইন্তেকালের দিন সোমবারে সকালের দিকে আল্লাহর রাসূলের ঘরে আসলেন। বুখারী শরীফের লম্বা হাদিস বাজান, শুনে যান, শিখে যান। আম্মা জানা আয়েশা সিদ্দিকা বলেন, দাখালা আলাইনা আব্দুর রহমান, আমাদের ঘরে আব্দুর রহমান প্রবেশ করলো, আমার ভাই প্রবেশ করলো। এমন সময় আনা মুসনিদাতুহু, আমি এই সময় আল্লাহর রাসূলকে মুসনিদাতুহু ইলা সাদরি, আমি আমার নবীকে আমার বুকের সাথে হেলান দিয়ে শোয়া রেখেছি। রাসূল আরবি আম্মা জান আয়েশা সিদ্দিকার বুকের সাথে হেলান দিয়ে বসে আছে। এমন সময় ওয়াবিয়াদিহি সিওয়াক, হযরতে আবু বকরের ছেলে আব্দুর রহমান, আয়েশা সিদ্দিকার আপন ভাই, তার হাতে একটা মেসওয়াক। আল্লাহর রাসূলের ব্যাপারে আম্মা জান আয়েশা বলেন, রাআইতুহু ইয়ানজুরু ইলাইহি, আমি দেখলাম নবীজি আব্দুর রহমানের হাতের যে মেসওয়াক আছে, ওই মেসওয়াকের দিকে বারে বারে তাকাইতেছি। আরাফতু আন্নাহু ইউহিব্বু সিওয়াকা, আমি জানি ভালো করে আমার কলিজার স্বামী মুহাম্মদ আরবি তিনি মেসওয়াক করা বড় পছন্দ করেন। আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ আখুযু লাকা, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার জন্য কি এই মেসওয়াকটা নিব নাকি মেসওয়াক করবেন? আমার নবী আশারা বিরাসিহি আন্নাম, নবী আমার মাথা নাড়ায়া নাড়ায়া বলে, হা মেসওয়াকটা নাও। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, মেসওয়াকটা নিলাম, নেওয়ার পরে দেখি ফাশতাদা আলাইহি, আমি দেখলাম মেসওয়াকটা বড় শক্ত, এখনো চাবানো হয় নাই, এখনো নরম মসৃণ করা হয় নাই। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ আউলাইনু লাকা, নবী গো, আপনার জন্য কি মেসওয়াকটা আমি চাবায়া চাবায়া একটু নরম করে দিব? আল্লাহর নবী ফাশারা বিরাসিহি আন্নাম, নবী আমার মাথা নড়ায়া নড়ায়া বলে, হ্যাঁ মেসওয়াকটা নরম করে দাও। আম্মা জান আয়েশা সিদ্দিকা মেসওয়াকটা নরম করে দিলেন। এই জন্য আম্মা জান আয়েশা সারা জিন্দেগি হায়াতে জীবদ্দশায় গর্ব করে বলতেন, রাসূলের ওয়াফাতের আগে আমার জবানের লালা রাসূলের জবানে লাগছে, সুবহানাল্লাহ। মেসওয়াকটা নরম করে দিলাম, নবী আমার মেসওয়াক করলেন। শক্তি নাই, দুর্বল মানুষ, মুমূর্ষ অবস্থায় আল্লাহর রাসূলের সময়টা যাচ্ছে। আল্লাহর রাসূলের হাদিসের মধ্যে আসছে, বাইনা ইয়াদাইহি রাকওয়াতুন, নবীর মাথার কাছে একটা পানির পাত্র বাঁধা ছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমি দেখলাম আল্লাহর নবী জালা ইউদখিলু ইয়াদাইহি ফিল মা, নবীরে দেখলাম দুইটা হাত ওই পানির পাত্রের মধ্যে ঢুকানো শুরু করেছে। এমন কি ওই দুইটা হাত বের করার পরে ইয়ামসাহু বিহিমা ওয়াজহাহু, দুইটা হাত পানি দিয়ে ভিজায়া ভিজায়া নবী আমার তার চেহারাটা ভিজায়। একবার না, দুইবার না, একাধিকবার এই কাজটা রাসূল আরবি করলেন।
এরপরে তিনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকারাত। নবী বলে, ও আয়েশা, আল্লাহ, ও আল্লাহ, আল্লাহর রাসূল বলে আয়েশাকে লক্ষ্য করে ডেকে ডেকে শোনায়া বলে, আয়েশা রে, আল্লাহ ছাড়া কেউ নাই, আর শোনো, নিশ্চয়ই মৃত্যুর বড় সাকারাত আছে, মৃত্যুর বড় যন্ত্রণা আছে, মৃত্যুর বড় ঝামেলা আছে, মৃত্যুর বড় কষ্ট আছে। এরপরে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের ব্যাপারে আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি দেখলাম রাসূল আরবি, এরপরে তার দুইটা হাত নাসাবা ইয়াদাহু ইলা সামাই, নবী আমার দুইটা হাত উপরের দিকে তুললেন। দুইটা হাত উপরের দিকে তোলার পরে আল্লাহর রাসূল বলে, আল্লাহর রাসূল ডাইকা ডাইকা আল্লাহরে বলে, ওয়াফির রফিকিল আলা, ওয়াফির রফিকিল আলা, নবী আমার আল্লাহরে ডাইকা ডাইকা বলে, আল্লাহ, আপনার পরম সান্নিধ্য চাই, আপনি আমার পরম প্রিয় বন্ধু, আপনাকে দেখতে চাই, আপনি আমার বন্ধু, ওয়াফির রফিকিল আলা, আপনার সাথে আমি সাক্ষাৎ করতে চাই। আম্মা জানা আয়েশা সিদ্দিকা বলেন, এই কথাটা বলার পরে আমি আল্লাহর রাসূলের দিকে তাকায়া দেখলাম, এরপরে আমি তাকায়া রইলাম নবীর দুইটা হাতের দিকে। কিছুক্ষণ পরে দেখলাম এই কথা বলার পরে মালাত ইয়াদাহু, নবীর দুইটা হাত উপর থেকে আস্তে করে নিচে নেমে গেছে। ওয়াকুবিজা রূহুহু, এই অবস্থায় মালাকুল মউত আজরাইল এসে আল্লাহর রাসূলের প্রাণ মুবারক কবজ করেছে। সুবহানাল্লাহ। রাসূলের ইন্তেকাল হয়ে গেছে। রাসূলের মৃত্যু সম্পর্কে দেখবেন কি কথা, কি আজগুবি ঘটনা শোনায় আছে না। আমি হাদিস বলছি আপনাদেরকে, বুখারী শরীফের হাদিস। পৃথিবীর কোনো বাপের বেটা আলেম নাই এই হাদিসে ভুল ধরতে পারবো, পৃথিবীর কোনো আলেম নাই। আর আজগুবি ঘটনা শোনায় নবীজির ব্যাপারে, দেখবেন মরার কি মজার, কি চামনেরাই জানেন। এইটা হলো সহিহ হাদিস। কে লেগেছে বক্তারা আন্তাজি মান্তাজি কয়, আমি বুঝি না। এই বক্তা না হইলে কি আমি জাহান্নামে যাবো? বলেন, বক্তা না হইলে জাহান্নামে যাবো? আপনারা বক্তা হয়েছেন না লেগে জাহান্নামে যাইবেন? বক্তা হওয়া জরুরি না, তবে সহি বক্তা হইতে হইব। মিথ্যা বক্তা হইলে তো জিব্বা আমারই কাটবে আল্লাহ। দেখবেন আল্লাহর রাসূলের মৃত্যু নিয়া মিথ্যাচার, আউল ফাউল, কত কত কিচ্ছা কাহিনী আছে। আমি বলবো না, এগুলি বললে ভয় লাগে। আপনারা অনেক আজগুবি। এটা হলো সহিহ হাদিস, এটা রাওয়াহুল বুখারী, এটা বুখারী শরীফের হাদিস। এটা আল্লাহর রাসূলের ইন্তেকালের অধ্যায়ে লেখা আছে। মুহতারাম হাজিরিন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে গেছে। নবী আমার দুনিয়াতে নাই, সাহাবীরা পেরেশান। নবী যে বললেন ইন্না লিল মাউতি সাকারাত, নিশ্চয়ই মৃত্যুর যন্ত্রণা আছে বাজান। আপনি প্রশ্ন করবেন, তার মানে কি নবীজির কষ্ট হইছে নি? হ্যাঁ, নবীজিরও কষ্ট হইছে, তবে ওইটা কষ্ট না। নবীর যতটুকু হইছে, নবীকে বুঝানো হয়েছে, আপনার উম্মতের তো আরো বেশি কষ্ট হবে। আমি যদি পিঁপড়ার কামড় কোনোদিন না খাই, পিঁপড়ার কামড়ের বড় মান্দাইল কামড় দিলে, বাগে কামড় দিলে ব্যথা কেমনে বুঝবো? নবীর সামান্য কষ্ট দেয়া হয়েছে, এটা দেওয়ার মাধ্যমে নবীকে তার উম্মতের ব্যাপারে আরো দিলকে আকর্ষণ করা হয়েছে। সুবহানাল্লাহ। বুঝেন নাই? আপনি অভাবেই পড়েন নাই জিন্দেগিতে, সন্তান অভাবী হইলে বুঝবেন কেমনে? আল্লাহর রাসূলকে শিক্ষা দিয়েছেন আল্লাহ। তবে বাজান, মুমিন ব্যক্তির কতটুকু কষ্ট হয় বুঝেন? মুমিনরা এত কষ্ট হয় না। মুমিনদের কতটুকু কষ্ট হয় এটার ব্যাপারে হাদিস আছে। এই 1 ঘন্টা শেষ হয়ে গেছে। আল্লাহ আল্লাহ। মুমিনদের কতটুকু কষ্ট হয় শুনে যাবেন কোন ইনশাআল্লাহ? এই তো মোটামুটি হয়ে গেছে, আর 1-1.5 মানুষ হইলে বইরা যাইব পিছন সাইড। হ্যাঁ, যারা কর্তৃপক্ষ ওনারা চাটা এইভাবে বিছাইছে যে এইটুকুই চলবো, ওই সাইডে বিছায় নাই। দেখছেন, আল্লাহর রাসূল রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কষ্ট হয়েছে। তবে এই কষ্টটা কি কষ্ট ছিল? আল্লাহ তাআলা উম্মতের ব্যাপারে নবীজির দিল আকর্ষিত করছে, ওইটা কষ্ট না। আসলে নবীজি যে বলছে ইন্না লিল মাউতি সাকারাত, মৃত্যু যন্ত্রণা আছে, এটা না বললে আমি গুরুত্ব দিতাম না। এই গুরুত্ব দিতাম,
দেখেন না আমরা বেশি উল্টা পাল্লা করলে বাপ চাচারা বললে বেটা বাপের হোটেলে ভাত খাও, আমরা যেইভাবে কষ্ট করে 3 দিনে আমগর আছে না, আর 50-60 বছর আগে 5-6 দিনে নাকি রান্না হয় না, আছে না বাজান এরকম? এরকম দিন কি দেখছেন না আপনারা? আমগর দাদারা বলে মাঝে মাঝে, আর এখন কি আমরা এটা কল্পনা করতে পারব? মুমিনের কষ্ট হয়, তবে কতটুকু কষ্ট বাজান বুঝেন? হুজুর এটা ভালো আমাদেরকে বুঝাইতে। হাদিসের মধ্যে আসছে মুমিনের সাকারাত হয়, তবে কতটুক সাকারাত বুঝে যান। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন উম্মতকে ডেকে ডেকে বোঝায়া বলেন, উম্মত আমল করবা, নেক কাজ করবা, তাহাজ্জুদ পড়বা, সিজদা দিবা, আল্লাহর কদমে রুকু করবা, মৃত্যুবরণের সময় কষ্ট হবে, তবে কতটুক কষ্ট সেটা বুঝে নাও। قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন, মুমিন যখন মৃত্যুবরণ করবে এমন সময় তারে আজরাইল এসে ডেকে ডেকে তার রূহটাকে সম্মানের সাথে ডাকতে থাকে, আইয়াতুহান নাফসুত তাবিবা, ও সম্মানিত আত্মা, উখরুজি, তুমি বের হয়ে আসো, ইলা মাগফিরাতিম মিনাল্লাহি ওয়া রিদওয়ান, আয় আয় বের হয়ে আয়, তুই আল্লাহ তাআলার ক্ষমা আর জান্নাতের দিকে, ও আত্মা তুমি বের হয়ে আসো। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, মুমিনের আত্মাটা কিভাবে আল্লাহ তাআলা মালাকুল মউতের মাধ্যমে কবজ করেন, নবী আমাদেরকে জানায় গেছেন। আল্লাহর হাবিব বলেন, ফাতাখরুজু, আত্মাটা বের হয়, ফাতাখরুজু তাসিলু কামা তাসিলুল কাতরাতু মান ফিস সিকা। নবী বলেন, মুমিনের আত্মাটারে সম্মান করে যখন ডাকা হয়, আত্মাটা ঠিকই বের হয়, তবে কেমন হয়? নবী বলেন, ফাতাখরুজু তাসিলু কামা তাসিলুল কাতরাতু মান ফিস সিকা, একটা পান পাত্র, একটা বোতলের শেষ পানির ফুটাটা যেভাবে নিংড়ায়া আস্তে করে পড়ে যায়, আল্লাহর রাসূল বলেন ওইভাবে শেষ ফুটা পানির মতো তার দেহ থেকে তার আত্মাটা বের হয়ে যায়। সুবহানাল্লাহ। বোঝানোর জন্য বলি, এই যে পানি পড়তেছে, নবী বলেন, ফাতাখরুজু তাসিলু কামা তাসিলুল কাতরাতু মান ফিস সিকাই, পান পাত্রের শেষ ফুটা যেভাবে আস্তে আস্তে জমে জমে পড়ে যায়, আল্লাহর রাসূল বলেন শেষবারে একেবারে নিংড়ায়া ওই মুমিন বান্দার আত্মাটা আল্লাহ তাআলা মুমিন বান্দার আত্মা ওইভাবে কবজ করে নিয়ে নেয়। সুবহানাল্লাহ। এই যে পানি পড়তেছে দেখছেন, এটা পড়তে খুব বেশি কষ্ট হইব তার, কিন্তু সময় লাগে একটু। মুমিনকে আল্লাহ সম্মান দিয়ে দুনিয়া থেকে নিয়ে যায়। এই যে উদাহরণ দিলাম, এটা মিয়া বুখারী শরীফের উদাহরণ, আল্লাহর রাসূল উদাহরণ দিয়ে বোঝাইছে, শেষ পাত্রের মতো পড়া যায়। আর আপনি আমি যদি গুনাহগার হই, আপনার আমার রূহটা এত সহজে কবজ হবে না বাবা। কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক ওয়া যান্না আন্নাহুল ফিরাক ওয়ালতাফাতিস সাকু বিসাক ইলা রাব্বিকা ইয়াওমা ইযিনিল মাসাক। আল্লাহ ডাক দিয়ে বোঝায় বলে, কাফের যে ও খিচুনি দিবে, কাফের যে গুনাহগার যে সে চিৎকার করবে, গুনাহগার যে বলবে ঝাড় ফুটকারি আনো। আল্লাহ বলে, না না, ওয়াজান্না আন্নাহুল ফিরাক, আসলে সে মইরা যাইবো, এখন আর বাঁচার কোনো সুযোগ নাই। যদি মুমিন হওয়া যায়, আল্লাহ বলেন মুমিনের আত্মাটা আল্লাহ তাআলা কিভাবে কবজ করবে। আয়াতের দিকে তাকান, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলেন, ঈমান আনছে, অবিচলতার সাথে ঈমানের নীতিমালা বাস্তবায়ন করেছে, আমল করেছে, মৃত্যুর সময় গনিয়ে আসলে, মৃত্যু তো নিশ্চিত একটা জিনিস, মৃত্যুর সময় ওই বান্দাও টেনশন করবে, হায় হায় আমার জানি কি হয়ে যায়। আল্লাহ ডাক দিয়ে বলে, না না, আল্লাহ তাখাফু,
এই তুমি ভয় পাবা না। মুফাসসিরিন ইকরাম ইবনে কাসিরের মধ্যে লিখেন কিসের ভয়? আল্লাহ তাখাফু, তুমি ভয় পাবা না, কিসের ভয়? আল্লাহ বলেন, মুফাসসিরিন ইকরাম আয়াতের অধীনে বলেন আলামা ইয়াস্তাকবিলু মিন আমরিকুম, এই যে মৃত্যু ঘটবে, মৃত্যুর পরে তোমার সামনে যা তোমার সাথে হবে ওই সময় নিয়ে তুমি ভয় পাবা না। তখন ব্যক্তির মধ্যে টেনশন কাজ করবে, বুঝলাম মৃত্যুর পরে ঝামেলা হবে না, তবে দুনিয়াতে এত এত অপরাধ করলাম, ওইটার কি হবে? আল্লাহ ডাক দিয়ে ফেরেশতাদের মাধ্যমে বলায় দিবেন, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ওয়ালা তাহজানু। মুফাসসিরিন কেরাম বলেন ওয়ালা তাহজানু মানে টেনশন করবা না, কিসের টেনশন? মুফাসসিরিন কেরাম ইবনে কাসিরের মধ্যে লিখেন আলামা মাযামিন আমরিকুম, অতীতে দুনিয়াতে যা করলা ওটা নিয়ে বেশি টেনশন করা দরকার নাই। বান্দা ভিতরে ভিতরে খুশি হয়ে যাবে, তবুও নিশ্চিত না, কারণ জান্নাত পাবো কিনা এখনো তো ঘোষণা আসমানওয়ালা দেয় নাই। মুমিন বান্দা অপেক্ষা করবে, আল্লাহ বলবে ও আজরাইল, ও মালাকুল মউতের গোষ্ঠী, তোমরা জানায়া দাও ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, জানায়া দাও মৃত্যুর পরে তোমার সুনিশ্চিত সুশীতল ছায়ার জান্নাত আমি আল্লাহ তোমারে দিয়ে দিব। সুবহানাল্লাহ, এটা সুনিশ্চিত, মৃত্যুর পরে জান্নাত সুনিশ্চিত। আল্লাহর রাসূল দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহর নবী দুনিয়াতে নাই। আল্লাহর হাবিব বলেছেন যদি ঈমানকে সুন্দর করতে পারো গোলাম, ঈমানকে সুন্দর করার কারণে আল্লাহ তাআলা তোমারে সুন্দর মৃত্যু দিবে। এই যে মৃত্যুর বর্ণনা আল্লাহ আয়াতের মধ্যে বলেছেন সেটা দিবেন। আপনাকে আমাকে সম্মান করে করে ডাক দিবে, আইয়াতুহান নাফসু তাবিবা, আয় আয় সুন্দর নফস বের হয়ে আয়, উখরুজি ইলা মাগফিরাতিম মিনাল্লাহি ওয়া রিদওয়ান, আয় 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 তুই আল্লাহর ক্ষমা আর চিরস্থায়ী জান্নাতের দিকে আয়। নবী বলেন ফাতাখরুজু তাসিলু কামা তাসিলুল কাতরাতু মান ফিস সিকা, নবী বলেন আয় এই রূহটা এত রিল্যাক্সে বের হবে, শেষ পানি ফোঁটা যেটা গ্লাস থেকে পান পাত্র থেকে পড়ে এত রিল্যাক্সে তার রূহটা বের হয়ে যাবে। সুবহানাল্লাহ। আজান আপনি বলবেন আজরাইল এত মানুষকে একসাথে মৃত্যু দেয় কিভাবে? প্রশ্ন জাগে না? আমেরিকাতে একসাথে 1 লাখ, বাংলাদেশে 10 লাখ মারা গেল, আল্লাহ না করুন, একসাথে কিভাবে মারা যায়? তাফসীর ইবনে কাসিরে বলা আছে 10 মিনিট 5 মিনিট বড় মানুষ এই তো মোটামুটি আর কিছু মানুষ হইলে হয়ে যাবে, এত মানুষ দিয়ে করে কি? আমাদের বেশি দরকার নাই, ভালো দরকার, ঠিক না? কাসরতে ইসলামের কোনো মূল্য নেই, ইসলামের মূল্য আতকাতে। আতকা মানে তাকওয়া, আল্লাহওয়ালার মধ্যে আল্লাহ মূল্যায়ন করেন। মুহতারাম হাজিরিন, আল্লাহর রাসূল রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের ব্যাখ্যায় ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, আবুল হাফেজ মুহাম্মদ ইবনে কাসির আদ-দিমাশকি রাহমাতুল্লাহি আলাইহি, ওনার পুরো নাম বিশাল বড় নাম, উনি পৃথিবীর শ্রেষ্ঠ বিখ্যাত কয়েকটা কিতাব লিখছেন, আল বিদায়া ওয়ান নিহায়া ইবনে কাসির। এর চেয়ে বড় কোনো বিখ্যাত ইতিহাসের গ্রন্থ নাই। ওই বাবা আদমের থেকে নিয়া মুহাম্মদ আরবি পর্যন্ত বিস্তারিত লেখা আছে, এত বিস্তারিত কেউ লিখতে পারে নাই। ফেরেশতা আজরাইল মৃত্যু দেয় বুঝলাম, আল্লাহ কোরআনে বলেছেন, আয়াত পড়েছিলাম, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী ওয়াক্কিলা বিকুম আল্লাযী ওয়াক্কিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। আল্লাহ বলেন নবী আপনি আপনার আদর্শের গোলামদেরকে জানায়া দেন, মৃত্যু দেয় ফেরেশতা আজরাইল, যারে দায়িত্ব দেওয়া হয়েছে, মৃত্যু দেওয়ার পরে রূহটাকে আমি আল্লাহর কাছেই ফিরায় আনা হয়। সুবহানাল্লাহ। আপনি প্রশ্ন করবেন আজরাইল একসাথে তো মানুষকে কিভাবে মৃত্যু দেয়? তাফসীর ইবনে কাসির উল্টায় দেখলাম, ইবনে কাসির হাদিসের রিওয়ায়াত তিনি নকল করেছেন, উল্লেখ করেছেন।
আন্না আওয়ানাহু ইয়ানতাজিউনাল আরওয়াহা মিন সাইরিল জাসাদি। আজরাইল হুকুম করে, যাও অমুক এলাকায় যাও, ওই ব্যক্তির মৃত্যু 8টা বাজে, যাও তার মৃত্যুর প্রচেষ্টা করো। আন্না আওয়ানাহু ইয়ানতাজিউনাল আরওয়াহা মিন সাইরিল জাসাদ। ফেরেশতাদের একটা টিম আইসা ওই মৃত মুমূর্ষ ব্যক্তির রূহটাকে প্রসেস করে করে আনতে আনতে হাত্তা ইদা বালাগাতিল হুলকুম, যখন গলা পর্যন্ত সবাই মিলে রূহটাকে নিয়ে আসে, এমন সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে উপস্থিত হয়। উপস্থিত হওয়ার পরে ফাতানা ওয়ালাহু মালাকুল মাউত, হযরতে আজরাইল গলা থেকে রূহটাকে টান দিয়ে বের করে নেয়। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে নবী বলেন, আজরাইলের সামনে দুনিয়াটা কেমন, জুইলাত লাহুল আরদু মিসলাত তাসতি, জুইলাত লাহুল আরদু মিসলাত তাসতি। দুনিয়াটাকে, পুরা জগৎকে আজরাইলের সামনে একটা খাবারের প্লেটের মতো করা হয়েছে। আজরাইল ইয়াতানাওয়ালু হাইসু ইয়াশা, যেখান থেকে মন চায় সেখান থেকে রূহ কবজ করে। আপনি আমি চাইলে একটা একটা করে প্লেট থেকে ভাত যেরকম খেতে পারবো, আপনি আমি চাইলে যেরকম একসাথে 100 ভাত খেতে পারবো। আপনি আমি চাইলে এক হাতে 1000 ভাত 1000 চাল নেওয়া যেরকম সম্ভব, আজরাইলের সামনে যেহেতু দুনিয়াটা পুরা জগৎটা একটা প্লেটের মতো, একটা থালার মতো, আজরাইল যেভাবে চায় সেভাবেই তিনি রূহ কবজ করে নেয়। সুবহানাল্লাহ। বাজান, মৃত্যু এটা সুনিশ্চিত, ওপেন সিক্রেট, এটা মরবেন। হুজুরের বয়ান আছে, বয়ান ছেড়ে দিলাম, মনে রাখেন। যারা হেডফোন লাগায় গান শুনেন, আল্লাহ আমার সারা জিন্দেগীর আমল যদি কবুল না হয়, এই নসিহতটা কবুল করে আমারে মাফ করে দিও, আমিন কোন। যারা গান শুনেন বাজান, মনে রাখেন, যারা গান শুনেন, অন্তরটারে কালা বানায়া, কালা কালা বানায়া এমন আলকাতরা বানাইছেন, অন্তরে আল্লাহর মহব্বতের ছিটা ফাটাও নাই। মনে রাখেন, গান শুনা শুনা অপরাধ করেন, কিন্তু ঘুমায় ঘুমায় গান শুনেন না। আহা, যদি সূর্যটা না ওঠে আপনার উপর, আর আপনি মারা যাওয়ার পরে সর্বপ্রথম আপনার নাম মানুষ ভুলে যাবে, কেউ আপনার নাম নিয়ে ডাকবে না। অটোমেটিকলি সায়াযহাবু আমওয়ালি লিল ওয়ারাসা হালালান, অটোমেটিকলি আমি মারা যাওয়ার পরে আমার সম্পদগুলো আরেকজনের নামে চলে যাবে। এমনকি সবাই আমারে ডেকে বলবে, আয় জাররিদু মিন মালাবিসি, জাররিদুনি মিন মালাবিসি, সবাই আমার গায়ের কাপড়গুলো খুলে ফেলবে, সবাই আমারে গোসল দিয়ে 3 টুকরা সাদা কাপড়ে মোড়ায়া ফেলবে। কেউ আর বলবে না ঘরে আর কয়েক ঘন্টা এই লাশটারে রেখে দাও, সবাই বলবে যাও তাড়াতাড়ি কবরে রেখে আসো। ও বাজান, এটাই জীবন, এটাই বাস্তবতা, এটাই জীবন, এটাই হাকিকত। মরণ লাগবে।